সবাইকে মিলে ডিরেক্টর প্রডিউসারদেরকে বলতে হবে আপনারা আসেন সুন্দর মতো আমাদেরকে নিয়ে কাজ করেন, জুনিয়র সিনিয়র সবাইকে নিয়ে কাজ করেন, এটাই চাও আমার কাছে। আপনার যারা ফ্যান বেস আছে জানতে চায়, ভাই আপনাদের গরম লাগে না? গরম লাগে না? তারা আসলে সবাই জানতে চায় আসলে ম্যাডাম ফুলি আবার এটা কেন, ম্যাডাম ফুলি আসলে কেমন আছে সেটা সবার আগ্রহ। ম্যাডাম ফুলি কেমন আছে? ম্যাডাম ফুলি কেমন আছে? আপু বুঝতে পেরেছেন কেমন আছে ম্যাডাম ফুলি? জি 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 জি। এবার কারা জিততে পারে বলে মনে করছেন? তো ক্যামেরায় সামনে। কারা জিততে পারে? সবাই তো আমার, তো সবাই জিতলে আমি খুশি। শোনেন, একটু পরে গাছের পাতা আল্লাহর হুকুম ছাড়া নড়ে না, তো আমি বললে কি হবে, শুধু শুধু মুখ নষ্ট হবে। হ্যাঁ, তো এইটুকু বলতে পারি, যারা জিতবে সে আমার লোক। না, কেন আপনি কেন ইচ্ছা নেই শিল্পীদের জন্য? কি আপনি কাজ করতে চান না? ডেফিনেটলি আপনি তো চান শিল্পীদের জন্য কাজ করতে। না অবভিয়াসলি করব, কিন্তু আমি ইলেকশন করতে চাই না। নো নো, না এটা যে কেন, এটা আসলে এই মুহূর্তে বলতে পারছি না। সিনেমা আসলে ডিরেকশন বা সিনেমা প্রযোজনা করে ফিল্মে অবদান রাখতে চান কিনা বা কোনো চিন্তা ভাবনা আছে কিনা আপনার? ইন ফিউচার আছে আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, আমি যদি বেঁচে থাকি। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন, আমি আমার মাকে নিয়ে আছি বর্তমান। ইন ফিউচার আমার ইচ্ছে আছে যে আমি ক্যামেরার পিছনে কাজ করব, ওইটা ইচ্ছে আমার আছে। সেই আগের এফডিসি কি এখন মিস করেন কিনা বা Obviously, obviously. এখন যে পরিবেশটা দেখছেন এরকম কি আশা করেছিলেন? না, এটা আশা তো করিনি, কারণ এটা আশা তো কেউ করে না। শোনেন, আমার ঘরের সৌন্দর্যটা সবসময় থাকবে এটাই তো চাইবো, তাই না? তো সেই ক্ষেত্রে ঘরের একটু কালার চেঞ্জ হতে পারে, কালারটাকে আবার চেঞ্জ করা যেতে পারে। তো সেই ক্ষেত্রে একটু ড্যামেজ হয়ে গেছে, ঠিক হয়ে যাবে, কালার করলে ঠিক হয়ে যাবে। আমি আমার মাকে নিয়ে আছি। আমার অবসর বলেন আর কাজ বলেন যাই বলেন, আমার এখন জান্নাত আমার মা। সো আমি মাকে নিয়ে আছি এখন। আমি আসছি ভোটটা শুধু দিতে, মানে আমার রেসপন্সিবিলিটি, আমার দায়িত্ব শিল্পী হিসেবে এই জন্য আসছি। মাকে রেখে এসে এখন আমার বাসায় চলে যাবো। যখন আপনি অবভিয়াসলি। আমি জানি আপনি এই প্রশ্নটা করবেন, আপনি করবেন না, অন্য কেউ একজন করবে অবভিয়াসলি। নিপুণকে কতটুকু মিস করছেন? বিস্তারিত মিস মানে তো মিস, ইউনো। নিপুণকেও মিস করছেন? হ্যাঁ, সে আমার কলিগ অবভিয়াসলি, ওয়াই নট। ম্যাডাম ফুলি যখন রিলিজ হয় হ্যাঁ। তখন তার মানে তখন আপনি যদি হলে রিলিজ হলো তখন তার ঘটনা যদি বলতেন যে ম্যাডাম ফুলি যখন আপনি পুরানো কথা আসলে কেউ শুনতে চায়? শুনতে চান। আচ্ছা, যাই হোক, পুরানো কথা যদি শুনতে চায়, ম্যাডাম ফুলি যখন আমি রিলিজ হয় তখন বাংলাদেশের 4টা পিক, মানে লাইক অনেক বিগ বাজেটের মুভি ছিল আমার ম্যাডাম ফুলির সাথে। তো তখন আমার কোনো টেন্স হয়নি, বিকজ আমি এসেছিলাম বাসা থেকে পালিয়ে, মানে আমি একজন নায়িকা হওয়ার জন্য, একজন অ্যাক্ট্রেস হওয়ার জন্য। তা আমার ফোকাস ছিল যে আমি যাই করি না কেন আমার উপরওয়ালার উপর বিশ্বাস ছিল, আমার উপর কনফিডেন্স ছিল, আমি সেই হিসাবে কাজ করেছি। ম্যাডাম ফুলি যখন আমি দেখতে যাই পদ্মা সিনেমা হল, ইউনো পদ্মা, লাইক এটা আবদুল্লাহ কি একটা ইসের হোটেলের পাশে মনে হয়, এটা আবুল হোটেলের পাশে। তো সেখানে আমি, আমার ভাই, আমার লাইক যারা ছিল আমার ফ্যামিলি, মুভি দেখতে গিয়ে টিকিট পাই না। ফার্স্ট ডে গেছি, সেকেন্ড ডে গেছি, থার্ড ডে আমি দাঁড়িয়ে, বোরখা পরা ছিল। তো ওই দিনের অনুভূতিটা আসলে পৃথিবীতে আমি মা হইনি, মায়ের স্বাদটা আমি জানি না, তবে আমার মাকে আমি ফিল করি যে আমরা 11 ভাই বোন, আমার মায়ের কাছে আমরা, মানে 11টা হলে কি হবে, সবাই একরকম ফিল করে। তো একটা সন্তানকে একটা মা যেরকম ফিল করে, তা আমি আমার মায়ের এক্সপ্রেশন দেখলে বুঝতে পারি। তো সেই ক্ষেত্রে আমার ওই ফিলটা ছিল। একজন শিল্পী হিসেবে আপনি যা পেয়েছেন, মানুষের ভালোবাসা বা সবকিছু বা যে ক্যারেক্টার করেছেন সবকিছু থেকে আপনি তৃপ্ত? ইনাফ ইজ ইনাফ। আল্লাহ যদি এরপরে কিছু চায় আমাকে, আর উনি ইয়ে করবে না। জীবনে কি আর কিছু করতে চান শিল্প সংস্কৃতি সেক্টরে বা কোনো যদি আকাঙ্ক্ষা থাকে সেইটার কথা যদি জানাতে চান অডিয়েন্সকে, যেটা জানানো যায় আসলে? আমি মানুষকে ভালোবাসতে চাই, এটাই আমার চাওয়া। একটা প্রশ্ন ছিল, ম্যাডাম ফুলির জন্ম আর ম্যাডাম ফুলির জন্মদাতার ইতিহাস বা তার কথা মনে পড়ে কিনা? আল্লাহ, এটা বললে কান্না আসবে। কান্না আসলে সবসময় আসে, মানে শহীদ ইসলাম খোকন স্যার, যিনি আমাকে এই জায়গাটা, সিমলাটা, মানে যেই নামটা ধারণ করেছি, ওনার পরিবার, ওনার ওয়াইফ এখনও আমার এই জায়গাটাতে আছেন। উনি আমার অনেক অনেক ভালো লাগার মানুষ, অনেক ভালোবাসার মানুষ। এখনও তাদের সাথে, তাদের পরিবারের সাথে আমার ভালো সম্পর্ক আছে। খোকন ভাইয়ের জন্য অনেক খারাপ লাগে।
অনেক খারাপ লাগে। ভালো থাকবেন, হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করেন আমার